হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, যারা অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে ডিএসসিসি 10 অনার্সের পেপারটি রয়েছে, এই পেপারেরই আজকে একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলো দেখে সেই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ছদ্মনামে বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন সেমিস্টারে এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। আমি কিন্তু সাজেশানেও দিয়েছিলাম, তাই অ্যান্সারটি তোমাদের মধ্যে বলছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। ছদ্মনামে বিদ্রোহ ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও কৃষক আন্দোলন। ছদ্মনামী সম্প্রদায়ের সদস্যরা মূলত হরিয়ানার নারনৌল অঞ্চলে বসবাসকারী কৃষক ও কারিগর ছিলেন। তারা সত্য নামে বিশ্বাসী ছিলেন এবং কোনো ধরনের জাতপাতের ভেদাভেদ মানতেন না। ঔরঙ্গজেব কঠোর ধর্মীয় নীতি এবং পুনর্প্রবর্তিত জিজিয়া করের কারণে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এই চাপা ক্ষোভের মধ্যে একজন মুঘল সৈনিকের হাতে এক ছদ্মনামীর মৃত্যুর ঘটনাটি বিদ্রোহের প্রধান স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। এই বিদ্রোহের কোনো একক বা সর্বজনীন স্বীকৃত নেতা ছিলেন না, বরং সমগ্র ছদ্মনামী সম্প্রদায়ই বীরভান ও যোগীদাসের মতো স্থানীয় প্রধানদের নেতৃত্বে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রথম প্যারা। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। প্রাথমিক পর্যায়ে ছদ্মনামীরা দ্রুত সংঘবদ্ধ হয়ে মুঘল ফৌজদারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করে। তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য এবং ধর্মীয় বিশ্বাসে বলীয়ান হয়ে মুঘল সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিদ্রোহীরা নারনৌল শহর দখল করে নেয় এবং সেখানে নিজস্ব প্রশাসন ও শাসন ব্যবস্থা গড়ে তোলে। তাদের এই অপ্রত্যাশিত সাফল্য মুঘল দরবারে এক ধরনের ভীতি সৃষ্টি করে। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, এভাবে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বার যদি আমাকে কল বা মেসেজ করো, তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। আমি কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখে অতি অল্প দামে নোটস শেয়ার করে থাকি, তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, পরবর্তী প্যারা দেখো। বিদ্রোহের ভয়াবহতা উপলব্ধি করে সম্রাট ঔরঙ্গজেব নিজেই এর দমনের দায়িত্ব নেন। তোমাদের আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন বইয়ে বা টেক্সট বইয়ে কিন্তু ঔরঙ্গজেব আছে, এই বানানটা হতে পারে, আবার অনেক বইয়ে কিন্তু আওরঙ্গজেবও আছে। ঠিক আছে, যে কোনো একটা বানান লিখলেই কিন্তু হবে, তাই তোমরা এটা নিয়ে কিন্তু দ্বিধা হবে না। ঠিক আছে, তারপরে দেখো, তিনি তারও সবচেয়ে দক্ষ সেনাপতিদের নেতৃত্বে প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী পাঠান। এই বাহিনীতে ভারী কামান এবং অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম ছিল। ঔরঙ্গজেব তার সৈন্যদের মনোবল বাড়াতে তাদের পতাকায় কোরআনের আয়াত লেখার নির্দেশ দেন, যাতে তারা বিশ্বাস করে যে তারা একটি ধর্মীয় যুদ্ধ করছে। ছদ্মনামীরা সাহসের সঙ্গে যুদ্ধ করলেও মুঘলদের আধুনিক অস্ত্রের কাছে তারা শেষ পর্যন্ত পরাজিত হয়। এই যুদ্ধে প্রায় 2,000 ছদ্মনামী নিহত হয় এবং তাদের বিদ্রোহ সম্পূর্ণরূপে দমন করা হয়। যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এটি মুঘল সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ করে এবং প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যেও প্রতিরোধের ক্ষমতা ছিল। এই বিদ্রোহ মুঘল প্রশাসনের বিরুদ্ধে জনগণের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। আমি কিন্তু শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।